এই ধরনের ফরম্যাটটাকে আমরা বলি আসলে সূচকের ফরম্যাট বা সূচকীয় আকার। তো এই ধরনের সূচকীয় অঙ্কের মান বের করার জন্য আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হয়। তো ক্যালকুলেটর ছাড়াও এই কাজটা করা যায়। সেটা হচ্ছে যে যেমন 2 এর পাওয়ার 3 সমান কত, 2 এর পাওয়ার 4 সমান কত, 2 এর পাওয়ার 5 সমান কত, এরকম মান থাকে। তো এটাকে আমরা আসলে আজকে একটু কাগজের সাহায্যে একটা প্র্যাকটিক্যালি মান বের করবো। সেটা হচ্ছে আমরা একটা কাগজ নিই, কাগজ নিয়ে দেখবো 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে এই কাগজটাকে আমরা 3 বার ভাঁজ করব। তাহলে আমরা 3 বার ভাঁজ করি, 1 বার, 2 বার, এরপরে হচ্ছে 3 বার। এই 3 বার ভাঁজ করে আমরা দেখব যে আসলে এখানে কতগুলি ব্লক বা চতুর্ভুজ হয়ে গেছে। তো আমরা কাগজটা খুলি, খোলার পর যে আমরা গুনি যে আসলে এখানে কয়টা ব্লক আছে বা কয়টা এখানে ঘর তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8। তার মানে 2 এর পাওয়ার 3 দিলে আসলে 8 হয়। এরপরে 2 এর পাওয়ার 4 দিলে কত? তো আমরা 4 বার ভাঁজ করব, 1 বার, 2 বার, 3 বার, এবার এগুলো 4 বার। এবার যে আমরা কাগজটা খুলি যে আসলে তাহলে এখানে কয়টা ভাঁজ হয়েছে, কয়টা ঘর তৈরি হয়েছে এখানে। তাহলে 1 2 3 4 আর 1 2 3 4, 4 4 হচ্ছে 16। তার মানে এখানে 16টা আছে। তো ঠিক একই রকম ভাবে 2 এর পাওয়ার 5 আমরা যদি 5 বার ভাঁজ, 2 বার, 3 বার, 4 বার, এরপরে হচ্ছে 5 বার। তো 5 বার বের করে যে আমরা বের করে দেখি যে আসলে এখানে কত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকবার আছে এখানে। তাহলে 1 2 3 4 আর 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 গুণন 4, 8 4 হচ্ছে 32।